রমজানুল কারিম ২৪ ঘন্টার আদর্শ রুটিন, নারী পুরুষ সকলের জন্য, বিশেষ করে নারীদের জন্য। রমজান একজন মুমিনের জন্য আমল ও ইবাদতের বসন্তকাল, বছরের অন্যান্য সময়ের ঘাটতি পুষিয়ে নেওয়ার মোক্ষম সুযোগ এটি। তাই এই মাসটিকে পরিকল্পিতভাবে কাজে লাগানো প্রয়োজন। নিচে একটি আদর্শ রুটিন প্রস্তাব করা হলো। ১. শেষ রাত ও সাহারি, ভোর রাত। তাহাজ্জুদ, সাহারি খাওয়ার অন্তত আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠুন। এটি আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ সময়। ২ থেকে ৮ রাকাত তাহাজ্জুদ দীর্ঘ কিরাত ও রুকু সেজদার মাধ্যমে ধীর স্থিরভাবে আদায় করুন। সাহারি, ক্ষুধা না থাকলেও সামান্য পরিমাণে হলেও সাহারি খাওয়া সুন্নাহ। সাহারিতে অন্তত একটি খেজুর রাখা উত্তম। দোয়া ও ইস্তেগফার, সাহারি শেষ করে ফজরের আজানের আগ পর্যন্ত ৫-১০ মিনিট সময় আল্লাহর কাছে নির্জনে কান্নাকাটি করে দোয়া করুন। এটি দোয়া কবুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ২. ফজর থেকে সূর্যোদয়, সকাল। সুন্নাত ও বিশ্রাম, ফজরের আজানের পর ২ রাকাত সুন্নাত পড়ে সামান্য বিশ্রাম নিন। ফজর ও জিকির, জামাতে ফজরের সালাত আদায়ের পর জায়নামাজে বসে সকাল সন্ধ্যার জিকির ও তাসবিহ পাঠ করুন। সালাতুল ইশরাক, সূর্য ওঠার ১৫-২০ মিনিট পর ২ রাকাত ইশরাক নামাজ আদায় করুন। এতে একটি পূর্ণাঙ্গ হজের সওয়াব পাওয়া যায়। ৩. সকাল থেকে জোহর, কুরআন তেলাওয়াত। সম্ভব হলে কিছুটা সময় বিশ্রাম নিয়ে ফ্রেশ মনে তেলাওয়াত শুরু করুন। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ তেলাওয়াতের পাশাপাশি অন্তত ১ পৃষ্ঠা অর্থ ও ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করুন। ৪. জোহর থেকে আসর, সালাত ও জিকির। জোহরের সুন্নাত, ফরজ ও নফলগুলো গুরুত্বের সাথে দীর্ঘ সময় নিয়ে দীর্ঘভাবে আদায় করুন। নামাজের পরের মাসনুন দোয়াগুলো আন্তরিকভাবে পড়ুন। পারিবারিক সময়, অবসর সময় ঘরের কাজে মা বোনদের সহায়তা করুন। সন্তানদের নিয়ে বসে হাদিসের গল্প বা সাহাবীদের জীবনী আলোচনা করুন। কাইলুলা, দুপুরে সামান্য সময় বিশ্রাম বা ঘুমিয়ে নেওয়া সুন্নাহ, যা রাতে ইবাদতে শক্তি যোগাবে। ৫. আসর থেকে ইফতার, বিকেল। জিকির ও দোয়া, আসর থেকে মাগরিব সময়টি অত্যন্ত মূল্যবান। ঘরের কাজ বা ইফতারের প্রস্তুতির ফাঁকেই জিকির ও তাসবিহ চালিয়ে যান। ইফতারের ঠিক আগ মুহূর্তের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, তাই এই সময়টি মোনাজাতে ব্যয় করুন। সময় মতো ইফতার, সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বিলম্ব না করে খেজুর বা পানি দিয়ে ইফতার করা সুন্নাহ। অস্বাস্থ্যকর ও অতিরিক্ত ভাজাপোড়া খাবার পরিহার করুন, যাতে রাতে ইবাদতে অলসতা না আসে। ৬. মাগরিব থেকে এশা, সন্ধ্যা। সতর্কতা, ইফতারের পর ক্লান্তিবোধ হলেও মাগরিব ও এশার মধ্যবর্তী সময় ঘুমাবেন না। তেলাওয়াত বা দ্বীনি আলোচনার মাধ্যমে সময় কাটান। তারাবিতে যে অংশ পড়া হবে সম্ভব হলে তার অর্থ একবার দেখে নিন। ৭. এশা ও তারাবি, রাত। তারাবি, ধীর স্থিরভাবে তারাবি সালাত আদায় করুন। তাড়াহুড়ো করে রুকু সেজদা করবেন না। দ্রুত ঘুমানো, তারাবি ও রাতের খাবার শেষ করে অপ্রয়োজনীয় আড্ডা বা সোশ্যাল মিডিয়া এড়িয়ে দ্রুত ঘুমানোর চেষ্টা করুন। এতে শেষ রাতে তাহাজ্জুদের জন্য ওঠা সহজ হবে। বিশেষ সতর্কতা ও পরামর্শ: গুনাহ বর্জন, গীবত, পরচর্চা এবং সোশ্যাল মিডিয়া বা টেলিভিশনে হারাম কিছু দেখা থেকে বিরত থাকুন। মনে রাখবেন, রমজানের মূল লক্ষ্য হল তাকওয়া অর্জন করা। মা বোনদের জন্য, রান্নাবান্নার সময়ও জিহবাকে জিকির ও দরুদে সিক্ত রাখুন। এটি আপনার ইবাদতের সওয়াব বহুগুণ বাড়িয়ে দেবে।